with the help of Allah, with your dua, with your sincerity. এই জিনিসটাই আমি ডিমান্ড করতে চাই। এই জন্য বলতেছি যে টু সিলেক্ট এ লিডার ইজ আমার এত অ্যাক্টিভ আমাদের যে টিমটা ছিল, যার দরুন আমি 2018 সাল থেকে ইনশাআল্লাহ হয়তো আর ক্যান্ডিডেট হব যদি আপনারা সমর্থন করেন। তাহলে এখন যদি আমি ক্যান্ডিডেট হই এবং আমি গত 4 বছর ধরে প্রেসিডেন্ট, একটা টিম পরিচালনা করতেছি, তাহলে তো আমি কথাটা বলতে হবে। তো এখন তারপরেও দেখেন এটা হয়েছে। তারপরে আমরা তখন চিন্তা করলাম 2010 আবার একটা কমিটি হলো। তারপর জমি কেনার পরে আমরা টের পাইলাম যে জমিতে আমরা যে সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হলো যে গত সপ্তাহে আমি আমাদের প্ল্যানারের কাছ থেকে ইমেল পেলাম, প্ল্যানার হলো অ্যাপ্লিক্যান্ট, যে এটা ফাইনালি এখন সব শেষ হয়েছে। এখন মিনিস্ট্রিয়াল মানে কাউন্সিলের থেকে এটা অথরাইজ করছে কাউন্সিলকে, তারা এটা ডেলিগেটেড অথরিটি। তো আমি মনে করি যে এই বোর্ডটি যদি হয় সেখানে কিন্তু আমাদের কমিউনিটির সবারই ইনভলভমেন্ট থাকাটা দরকার। কমিটি ফরমেশনের জন্য একটা গ্রুপ যদি না আসে কোনো আপত্তি নেই। আমাদের এখানে কি মহিলা একটা রিপ্রেজেন্টেটিভ রাখা যায় কিনা, তারা তাদের কিছু অ্যাক্টিভিটি মসজিদে করতে পারে বা তারাও করতে পারে। একটা ইসি মেম্বারে আনসারটা দিচ্ছি আমি, হ্যাঁ আমার আনসারটা দিচ্ছি। প্রথম কথা হচ্ছে আপনি বলেছেন যে আপনার স্বরের যে সমস্যা, আমার খুব প্রিয় মানুষ, খুবই প্রিয় মানুষ কবি আসাদ চৌধুরী, আপনার আসাদ ভাই আমাকে একদিন বলেছিলেন একটা কথা সবসময় মনে রেখো, কবিরা আবৃত্তি গলায় নয় গলায়। আমার মনে হয় আপনারা যারা সামনে বসে আছেন এই বিষয়টি একাত্ম হতে পারবে না পেরেছেন। জখমের দামে বিভ্রান্তির অপচয়ে ভরা এই ভাঙা ঘর খানি, আমি কি চেয়েছি কুমির তারায় বাঘের কবলে যেতে? আর কত চাষ, আর কত দেব, কত রক্তের বলি, প্রতিটি ইঞ্চি মাটিতে কি তোর লাগেনি লহুর তাপ? এখনো কি তোর পরাণে ভেজে তুমি ব্যথার কজল মেঘে লুকিয়েছিলে দেখে ডেকে নাচে আমি জানি আর জানে সে কালো সে যতই কালো মানে আরেকটি ভালো লাগবে যে মানে না মারা